নমস্কার। আজকে আমরা কুম্ভ রাশির বিষয় নিয়ে কথা বলবো। 2026-এর 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে এমন কিছু নাক্ষত্রিক এবং গ্রহগত ট্রানজিট বা গ্রহগত বা নাক্ষত্রিক যোগ তৈরি করছে, যেটি কিন্তু কুম্ভ রাশির জীবনকে অনেকটাই পরিবর্তন করবে, কুম্ভ রাশির ভাগ্যকে অনেকটা বেশি প্রভাবিত করবে। আমরা বলতে পারি যে 2026-এর সবথেকে একটি সুন্দর বা সবথেকে শ্রেষ্ঠ ভালো সময় কিন্তু 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বর। এই সময়ের মধ্যে কুম্ভ রাশির মানুষরা কিন্তু বেশ অনেকগুলো জায়গায় লাভ পাবে। শুধুমাত্র একটু কুম্ভ রাশির চেষ্টা এবং একটু লেগে থাকলে পারে কিন্তু কুম্ভ রাশির মানুষরা বেশ কয়েকটি জায়গায় আহ, তারা কিন্তু লাভ পাবেই পাবে। এবং কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে যে সমস্যাটা চলছিল পেছনের কয়েকটি মাসে, সেই সমস্যাটাকে অনেকটাই বেরিয়ে আসতে পারবে। কুম্ভ রাশির মানুষরা এই সময়ের মধ্যে কোন কোন লাভগুলো পেতে চলেছে এবং কোথায় কোথায় একটু সতর্কও থাকতে হবে, দু এক জায়গায়, খুব বেশি জায়গায় নয়, সেগুলো কিন্তু পরপরই আমি বলবো। অবশ্যই আপনি যদি কুম্ভ রাশির কোনো মানুষ হন, কুম্ভ রাশির পুরুষ অথবা মহিলা হন, তাহলে আজকের অনুষ্ঠানটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। দেখতে হবে না শুধু, বুঝতেও হবে। এবং এইভাবেই আপনাকে চললে আপনি কিন্তু অনেকটা বেশি লাভ পেতে পারেন। দেখুন, আপনি ইউটিউবের মধ্যে অনেক রকমের ভিডিও হয়তো দেখেছেন বা দেখেন, কিন্তু অনেক সময় আপনি অভিযোগ করেন যে কোনো জ্যোতিষী হয়তো বলছে যে এই সময় আপনার লাভ হবে, কিন্তু হচ্ছে না। এরকম কিছু বিষয় নিয়ে আপনার মন ভেঙে গেছে। কিন্তু আমি যে কথাটা বলবো সেই কথাটা কিন্তু, আর এই যে 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বর, এই সময়টাকে একদম হালকাভাবে নেবেন না। এই সময়টা কিন্তু আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সময় হতেই চলেছে। প্রথমে যেটা বিষয় হচ্ছে যে দেখুন, কুম্ভ রাশির মানুষ যদি আপনি হন, তাহলে পেছনের কয়েকটি মাসের দিকে যদি আমরা তাকাই, তাহলে আপনি কিন্তু বহু কাজের মধ্যে সেই কাজ করতে গিয়ে বিভিন্ন বাধা বা সমস্যার সম্মুখীন হয়ে গেছেন এবং কাজটি করেননি, সম্পূর্ণ করেননি, বা কাজটি করার আশাই ছেড়ে দিয়েছেন। মন ভেঙে গেছে আপনার, কিন্তু সেই কাজটিকে আবার আপনি এই সময়ের মধ্যে করার চেষ্টা করুন। দেখুন, আপনি কিন্তু সফলতা প্রাপ্তি করতে পারবেন। যে সমস্ত কুম্ভ রাশির পুরুষ বা মহিলারা একটি ভালো জব খুঁজছে এবং সরকারি কাজের জন্য যুক্ত হতে চাইছেন, ভালো উচ্চপদে চাকরির জন্য যুক্ত হতে চাইছেন, তাদের জন্য কিন্তু খুব বেটার সময় আসছে। আপনাদের জন্য কিন্তু একটি ভালো জবের অফার আসবেই আসবে এই সময়ের মধ্যে। এছাড়াও কুম্ভ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে পারে আপনি যদি বিবাহের জন্য চেষ্টা করে থাকেন, তাহলে পারে এই সময় কিন্তু আপনার বিবাহের একটি যোগও তৈরি করছে। তাই যে সমস্ত কুম্ভ রাশির ছেলেমেয়েরা বিবাহ করতে ইচ্ছুক, তারা কিন্তু এই সময় চেষ্টা করতে পারেন। এই সময় কিন্তু আপনার বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যে সমস্ত কুম্ভ রাশির ছেলেমেয়েরা প্রেম করছে, তাদের প্রেমের ক্ষেত্রে আরো মজবুত একটি বন্ডিং তৈরি হওয়ার সম্ভাবনা, বা প্রেম থেকে বিবাহ করার একটা প্ল্যানিং, এটা কিন্তু ক্রিয়েট হয়ে যেতে পারে এই সময়ের মধ্যে। কুম্ভ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন এবং আপনি যদি কোনো পড়াশোনার জগতের মধ্যে থেকে থাকেন, এডুকেশনের মধ্যে থেকে থাকেন, তাহলে পরে আপনার পড়াশোনার গুণগত মান বৃদ্ধি পাবে। এবং আপনি যদি হায়ার এডুকেশনের মধ্যে থেকে থাকেন, ভালো কলেজ বা ভালো ইউনিভার্সিটি বা ভালো শিক্ষা কোনো প্রতিষ্ঠানের সাথে আপনি কিন্তু যুক্ত হতে পারবেন যদি আপনি চেষ্টা করেন। এই সময়ের মধ্যে, এই সময়টা খুব ভালো। এবং আপনি এই সময়ের মধ্যে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যদি যুক্ত হতে পারেন, তাহলে পরবর্তী সময় কিন্তু আপনার স্টেপ বাই স্টেপ অনেকগুলো পজিটিভ বিষয় হতেই থাকবে এবং আপনার পড়াশোনার মানও কিন্তু বৃদ্ধি পাবে। দেখুন, কুম্ভ রাশির ক্ষেত্রে আর একটা জিনিসও বলতে হবে, যেটা হচ্ছে কি, যে সমস্ত শত্রুরা আপনার পেছনে লাগছিল, আপনার ক্ষতি করার চেষ্টা করছিল পেছনের কয়েকটি মাসের মধ্যে, এদেরকে আপনি দেখতে পাবেন 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে এরাই নিজের সমস্যার মধ্যে পড়ে নিজেরাই নাস্তানাবুদ হয়ে যাবে। কিন্তু এরকম কিছু যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর যে সমস্ত কুম্ভ রাশির মানুষরা কোনো শারীরিক সমস্যার মধ্যে ভুগছে, তারা যদি একটু চিকিৎসা করে এই সময়ের মধ্যে, কারণ সময়টা আমি কি বললাম, সময়টা ভালো সময়। এবং ভালো সময় কিন্তু, ভালো সময়ের মধ্যে বেশিরভাগ ঘটনাই কিন্তু ভালো ঘটে। এই সময়ের মধ্যে যদি চিকিৎসা করা হয়, শাস্ত্র বলে যে ভালো সময়ের মধ্যে যদি চিকিৎসা করা হয়, তাহলে সেই চিকিৎসাও কিন্তু খুব ভালোভাবে কাজ করে। এই জন্য আমাদের শাস্ত্রে বলেছে যে যখন কোনো মানুষের নাক্ষত্রিক বা গ্রহগত ট্রানজিট অনুসারে ভালো সময় আসবে, সেই সময় যদি সে তার সমস্যাগুলোর জন্য রিকভার করার চেষ্টা করেন, সেটা চিকিৎসা হতে পারে, সেটা জ্যোতিষের রেমেডি হতে পারে, তন্ত্রের রেমেডির দ্বারা নিজের সমস্যার সমাধান হতে পারে। এগুলো সব ভালোভাবে কাজ করে কিন্তু তার জীবনে, তার লাইফের ওপরে। কুম্ভ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার হঠাৎ যদি কোনো অর্থ বা সম্পত্তি
আপনি ধরুন দীর্ঘদিন কোনো জটিলতার মধ্যে আটকে গেছে, বা আপনি বহুদিন ধরে চেষ্টা করছিলেন পাচ্ছিলেন না, সেটা কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এই সময়ের মধ্যে। এই সময়টার মধ্যে যদি আপনি উদ্যোগ নেন, তাহলে কিন্তু আপনার আটকে যাওয়া কাজগুলো কিন্তু আপনি করে ফেলতে পারবেন। কুম্ভ রাশির মানুষ যদি আপনি হন, তাহলে পারে কিন্তু এই সময়টাকে আপনাকে বুঝতে হবে। এই সময়টার মধ্যে কিন্তু দেখা যাবে যে আপনার প্রত্যাশা বাড়বে, এবং প্রত্যাশায় বাড়বে শুধু নয়, যদি আপনি সেই প্রত্যাশাকে পূরণ করতে না পারেন, তাহলে পারে প্রত্যাশা বেড়েই যাবে আস্তে আস্তে করে। না, প্রত্যাশা যেমন বাড়বে, সেই প্রত্যাশাকে পূরণ করার জন্য আপনি যদি চেষ্টাও করে থাকেন, তাহলে পারে এই সময় কিন্তু আপনাকে লাভ দেবেই দেবে। কুম্ভ রাশির মানুষ আপনি, আপনার ভাগ্যের মধ্যে স্ট্রাগল রয়েছেই রয়েছে। যদি দুদিন আপনি লাভ পান, বা 5 দিন যদি আপনি লাভ পান, আর 4-5 দিন কিন্তু আপনার সমস্যার মধ্যেও কাটে। তো এই যে সময়টা আসছে, এই সময়টার মধ্যে আপনি নিজেকে অনেকটা পজিটিভ জায়গায় নিয়ে চলে যেতে পারবেন। কুম্ভ রাশির মানুষ যদি আপনি হন, তাহলে আপনার পরিবারের মধ্যে বা আপনার বাড়ির মধ্যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। কুম্ভ রাশির মানুষ যদি আপনি হন, তাহলে এই সময়ের মধ্যে কোনো তীর্থ ভ্রমণ হওয়ার সম্ভাবনা, বা কোনো তীর্থ ভ্রমণে যাওয়ার প্ল্যানিং, এটা কিন্তু তৈরি করতে পারেন, বা তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখুন, সনাতন ধর্মের মধ্যে একটি কথা বারবার বলেছে, তীর্থ ভ্রমণের কথা। তীর্থ ভ্রমণ কিন্তু যেই মানুষ তীর্থ ভ্রমণ করে, সেই মানুষ কিন্তু অনেক নেগেটিভিটি তার মধ্যে তাকে ছুঁতে পারে না। তো এই জন্য আমি দেখবেন প্রত্যেকটা অনুষ্ঠানে তীর্থ ভ্রমণের কথাটা বলি। কারণ হচ্ছে কি, যে তীর্থ ভ্রমণের যোগ যদি থাকে তাহলে বলি। কারণ এইটা অনেকটা সমস্যাকে কাটিয়ে দেয়, তীর্থ ভ্রমণ করাটা। তীর্থ ভ্রমণ, ধার্মিক স্থানে ঘোরা, এগুলো কিন্তু অনেকটা আহ, জীবনের সমস্যাগুলোকে কাটিয়ে জীবনকে সুন্দরভাবে এগোতে সহযোগিতা করে। কুম্ভ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনি পুরুষ হন বা মহিলা হন, আপনি যদি কোনো ব্যবসা করতে চান, তাহলে সেই ব্যবসার দিকেও কিন্তু বেশ কিছুটা লাভ দেখতে পাওয়া যাচ্ছে। এবং আপনি যদি ব্যবসা করতে চান, তাহলে নতুন ব্যবসা যদি খুলতে চান, তাহলে সেই ব্যবসাও আপনি খুলতে পারেন। সেই ব্যবসা কিন্তু এই সময়ের মধ্যে যদি খোলেন, 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে, তাহলে সেই ব্যবসায় কিন্তু অনেকটা বেশি লাভ দেখতে পাবেন। এছাড়াও দেখুন, এই এতগুলো লাভ আলটিমেটলি ভাগ্যের পরিবর্তনকে ইন্ডিকেশন দিচ্ছে। আর যদি আপনি ভাগ্যকে আরো বেশি পরিবর্তন করতে চান ভাগ্যকে, তাহলে পারে এই সময়টায় আপনাকে সক্রিয় থাকতে হবে। এই সময়টা সক্রিয় মানে নিজের যে কাজটা আপনি আটকে গেছে, যেই কাজটি হতে হতে হচ্ছিল না, যেই কাজটি দীর্ঘদিন ধরে করবো ভেবেছিলাম, সেই কাজটি করার জন্য মানে জান লাগিয়ে দিন, এরকম একটা চলতি কথা এই সময়ের মধ্যে। দেখুন, কুম্ভ রাশির মানুষ আপনি, আপনার ক্ষেত্রে আরো একটি ব্যাপার রয়েছে, যেটা হচ্ছে কি, এই সময় 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বরের মধ্যে আপনার পরিবারের কোনো মানুষ হঠাৎ অসুস্থ হতে পারে, সেই দিকে একটু নজর রাখতে হবে আপনাকে। আর কুম্ভ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই সময়ের মধ্যে আর একটা লাভও আপনি পেতে চলেছেন। সেটা হচ্ছে কি, হঠাৎ কোনো আর্থিক লাভ পাওয়ার যোগাযোগ বৃদ্ধি পাবে। অর্থাৎ এমন কোনো জায়গার সাথে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে, যেখান থেকে আপনি ভবিষ্যতে আর্থিক লাভ পেতে পারেন। যদি যে সমস্ত কুম্ভ রাশির মানুষরা অকাল্ট রিলেটেড, তন্ত্র জ্যোতিষ রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা অত্যন্ত ভাইটাল। এই সময়ের মধ্যে তারা যদি নিজের পড়াশোনা, নিজের প্রফেশন, এই ধরনের প্রফেশনগুলোকে নিয়ে, বা ল রিলেটেড প্রফেশন, এই সমস্ত প্রফেশনগুলোকে নিয়ে, জমি জায়গা রিলেটেড বা কৃষিকাজ রিলেটেড প্রফেশনকে নিয়ে আপনি আরো একটু বেটার করার চেষ্টা করেন এই প্রফেশনটাকে, তাহলে এই সময় যদি সেই প্ল্যানিংটা করেন, সেটা কিন্তু অনেকটা সাকসেস হবে ভবিষ্যতে। দেখুন, কুম্ভ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার বিবাহিত জীবনের ওপরে এই সময়টা কিন্তু অনেক বড় প্রভাব ফেলবে। বিবাহিত জীবনে যে সমস্যা, যে লড়াই ঝগড়া অশান্তি চলছিল, সেইগুলো কিন্তু এই সময়ে পুরোপুরি শেষ হবে। এবং এই সময়ে যদি আপনি 20 জুলাই থেকে 5ই সেপ্টেম্বর, এই সময়টার মধ্যে যদি আপনি নিজের সমস্যাগুলোকে বা নিজের বিবাহিত জীবনের সমস্যাগুলোকে কাটিয়ে একটি সুন্দর জীবন চান, এই সময়টা আপনাকে সেই সুযোগ করিয়ে দেবে। কুম্ভ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে আর কিছু কিছু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছু শারীরিক সমস্যা দেখতে পাওয়া যাবে। বিশেষ করে বয়স্ক যারা, তাদের ক্ষেত্রে কোমর পায়ের দিকে একটা ব্যথার প্রবলেম কিন্তু এই সময় আসতে পারে। তবে আপনি যদি চিকিৎসা করান, এই সময় চিকিৎসা কিন্তু খুব ভালো কাজ করবে। আমরা সবসময় বলে থাকি, ভালো সময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়। এই ভালো সময়ে যদি আপনি আপনার জন্মছকের কোনো গ্রহ প্রতিকার, কোনো কবচ প্রতিকার, কোনো দোষ খণ্ডন, বা আপনার সাধারণ নিজস্ব মানে নিজস্ব শরীরের ওপরে যদি কোনো চিকিৎসা করান,
তাহলে সেই চিকিৎসা কিন্তু খুব ভালোভাবে কাজ করে, ভালো সময় থাকলে পারে। তাহলে এই সময়টা লাভ ওঠাবার চেষ্টা করুন। এই সময়টা আমি যতখানি বললাম তার থেকে আরো অনেক বেশি পাবেন কিন্তু এই সময়ের মধ্যে। শুধু ওয়াকিবহাল থাকতে হবে, তবে একটা জায়গায় সতর্কতা অবলম্বন করতে হবে। এই সময়ে কিন্তু কাউকে টাকা ধার দেবেন না, তাহলে টাকা কিন্তু চোট হয়ে যেতে পারে। আর অসৎ পথে টাকা উপার্জন করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু টাকা চোট হয়ে যেতে পারে। এই জায়গাটা সতর্ক থেকে আপনি যদি মোটামুটি এগিয়ে যান বুদ্ধি খাটিয়ে, এই সময়টা আপনি দেখবেন সত্যি 2026-এর একটি শ্রেষ্ঠ সময় বলা যেতেই পারে এই সময়টিকে। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে লিখতে হর হর মহাদেব লিখতে কিন্তু একদম ভুলবেন না। পরের দিনকার একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য নমস্কার।